এখানে কাঠগড়া পশ্চিম পাড়ায় যারা জনগণ, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এখানে যাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছি, তিনি আমার নেতা। আমি গর্ব করে বলতে পারি যে আমার নেতা বিগত আন্দোলন সংগ্রাম যে হয়েছে আমাদের এই সাভার আশুলিয়ায়, আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বিগত হাসিনা সরকারের আমলে আমরা হামলা মামলার শিকার হয়ে আমরা তার নেতৃত্বে রাজপথে ছিলাম। আমাদের নেতা আমাদের সর্বসময়ই এই সাভার আশুলিয়ার রাজপথে তিনি আমাদের আগলে রেখেছেন এবং সামনে থেকে তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন। আজকে এখানে আমরা যাকে পেয়েছি, আমি তার সম্পর্কে দু একটি কথা বলবো। আমাদের এই সাভার আশুলিয়ায় যদি আগামী সংসদ নির্বাচনে আমাদের দল থেকে আমার নেতা জনাব আইয়ুব খান ভাইকে মনোনয়ন দেন, তাহলে আমরা এই আশুলিয়াবাসী ধন্য হব এবং আগামী দিনে যে উন্নয়ন এই বাংলাদেশে দরকার, তার প্রত্যেকটি উন্নয়ন ইনশাল্লাহ এই আইয়ুব ভাইয়ের হাত ধরে হবে ইনশাল্লাহ। আমরা বিগত আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি আমার নেতা প্রায় 50টির অধিক মামলা তিনি খেয়েছেন, তিনি অনেকবার জেল খেটেছেন, তারপরে ওই রাজপথ তিনি ছেড়ে চলে যান নাই, কোন নেতা কর্মীদের তিনি ছেড়ে যান নাই। আমাদের এই আশুলিয়া থানা এবং সাভার থানার প্রত্যেকটি নেতা কর্মী অনেকগুলো মামলা আসামি হয়েও তার সাথে ছিলেন। যারা আমরা জেল খেটেছি, যারা আমরা জেলে থেকেছি, আমাদের জেলখানায় তিনি খবর নিয়েছেন, আমাদের কিভাবে জামিন করাবেন নেতা কর্মীদের, তিনি সেই ব্যবস্থা করেছেন। তিনি পরিবারের, আমরা জেলখানায় থাকা অবস্থায় তিনি পরিবারের খোঁজ খবর নিয়েছেন। তো যাই হোক, আমাদের নেতা সম্পর্কে বলতে গেলে বিশাল কিছু বলতে হয়। আমাদের আগামী দিনে যাতে নেতার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি, এই আশা আমি ব্যক্ত করছি। আর বিশেষ করে আমি একটি কথাই বলবো, আমরা যেমন বিগত হাসিনা সরকারের আমলে আন্দোলনে ছিলাম, আমরা দেখা যাচ্ছে যখন নির্বাচনের সময় হয়েছে তখন একটি মহল, কুচক্রী মহল, আবারও ওই বিএনপির নামে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে। আগামী যে নির্বাচন হবে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা যেন টালবাহানা না করতে পারে, আমরা সকলে সেই দিকে খেয়াল রাখবো। আর এই তত্ত্বাবধায়ক সরকার যদি আগামীতে নির্বাচন দিতে টালবাহানা করে, তাহলে ইনশাল্লাহ আমরা এই আইয়ুব খানের নেতৃত্বেই আমাদের এই আশুলিয়া থেকে আন্দোলন গড়ে তুলব। তো যাই হোক, আমার নেতা তিনি সাভার আশুলিয়ায় যদি মনোনয়ন পান, আমি সকলকেই আহ্বান করব আপনাদের এই আশুলিয়া ইউনিয়ন থেকে আমাদের নেতার হাতকে যদি আপনারা শক্তিশালী করেন, তাহলে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের হাত শক্তিশালী হবে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে, আমাদের দল অনেক শক্তিশালী হবে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আরো একটি কথা বলবো, আমার নেতা যদি এই আশুলিয়া থেকে নমিনেশন পায়, তাহলে আমরা তার মাধ্যমে এই আশুলিয়ার যে রাস্তাঘাটগুলো অকেজো আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক কিছুর দরকার আছে, আমরা এই নেতার মাধ্যমে ইনশাল্লাহ আমরা তা পেয়ে থাকবো। তো যাই হোক, এখানে সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার নেতার জন্য দোয়া চেয়ে, দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া চেয়ে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এখন আমাদের মধ্যে লিফলেট বিতরণ করবেন।